ভিসা নীতি এখন ভারতের গলার কাটা। সত্যিই কি ভিসা নীতিটা ভারতের বিপক্ষে চলে গেল? অর্থাৎ বাংলাদেশের বিপক্ষে ভিসা নীতি অ্যাপ্লাই করে এখন কি ভারতই এটার জন্য ভুগছে? হ্যালো বন্ধুরা, আমি রাকিব আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি ইন্ডিয়ান ভিসা রিলেটেড আরেকটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওটির শিরোনামটাই ছিল যে ভিসা নীতি এখন ভারতের গলার কাটা। এই রিলেটেড একটা নিউজ পাবলিশড হয়েছে বাংলাদেশের একটা মিডিয়াতে, এবং কি অনেক মিডিয়াতে এগুলো নিয়ে শোরগোল হচ্ছে। আমি এটার পক্ষে বিপক্ষে কোনো কথা বলতে চাই না, শুধু এতটুকুই বলবো যে ভিসা নীতি শুধু ভারতের জন্যই ক্ষতিকর হয়েছে বিষয়টা তা নয়, বাংলাদেশের মানুষের জন্যও কিন্তু অনেক ক্ষতি হয়েছে। যেমন যারা ভারতের চিকিৎসা নিতে প্রস্তুত থাকে সবসময়, অথবা ভারতের চিকিৎসা নিতে অভ্যস্ত, সবসময় নিয়ে থাকে, তারা কিন্তু অনেক সমস্যায় জর্জরিত হয়ে আছে এবং কি তারা অনেক টেনশনে দিন পার করতেছে। এটা কিন্তু অস্বীকার করার কোনো জো নেই। আবার ইন্ডিয়াতে যারা ব্যবসায়িক ভাইয়েরা রয়েছেন, অর্থাৎ বিশেষ করে বাংলা ভাষাভাষী যে অঞ্চলগুলো রয়েছে, এগুলো কিন্তু বেশিরভাগ মানুষ, ইন্ডিয়ার অনেক মানুষ ঠিক আছে, কিন্তু তার পার্শ্ববর্তী দেশের মধ্যে বাংলাদেশ কিন্তু সবচাইতে বেশি, যে যারা সবচেয়ে বেশি ওইসব দেশগুলোতে গিয়ে কেনাকাটা থেকে শুরু করে সব কিছুই ওই জায়গায় ওনারা সম্পাদন করে থাকে। দ্যাট মিনস ওই জায়গায় ভ্রমণ রিলেটেড, আমি যেটা বোঝাতে চাচ্ছি, ভ্রমণ প্লাস কেনাকাটা, এটা সেটা সব কিছুই কিন্তু এই পার্শ্ববর্তী দেশ হিসাবে এই ইন্ডিয়াতে গিয়ে বাংলাদেশের মানুষ কাজগুলো সম্পাদন করে থাকে। বাট এখন এই ভিসা নীতির কারণে কিন্তু বাংলাদেশের মানুষও যেতে পারছে না, এবং কি বিশেষ করে যারা মূলত জরুরি ক্যাটাগরির ভিসায় যেতে চাচ্ছিল, তারাই কিন্তু সবচেয়ে বেশি প্রবলেমে পড়েছে। এখন এই যে নিউজটাতে পাবলিশড হয়েছে যে এই ভিসা নীতি ভারতের জন্য এখন অনেক বড় ধরনের সমস্যা তৈরি হয়ে গেছে, বিশেষ করে যারা ব্যবসা বাণিজ্য করে, এই যেমন বাংলাদেশে অশান্তির জ্বর তুলতে গিয়ে এখন ভারতই আছে বিপাকে। এই ধরনের কথাগুলো আমি জানি না যে ওনারা কিভাবে বলেন, এটা পক্ষে বিপক্ষে আমি কিছুই বলবো না, শুধু এতটুকুই বলবো যে এই ভিসা নীতির কারণে আসলে বাংলাদেশের মানুষেরও ক্ষতি হচ্ছে, তাদেরও অনেক ক্ষতি হয়েছে। হয়তোবা তাদের বৈদেশিক যে মুদ্রাটা, অর্থাৎ যে বাংলাদেশ থেকে মানুষ যদি ঘুরতে যেত, ওই টাকাগুলো কিন্তু তারা পেত। একটা ট্যুরিস্ট ভিসায় গেলে কিন্তু অনেক টাকাই খরচ করে, আবার ট্রিটমেন্ট করতে গেলে কিন্তু অনেক টাকা খরচ হয়। তো সেই বিষয়গুলো কিন্তু তারা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারতো, কিন্তু সেটা থেকে তারা বঞ্চিত হয়েছে। কিন্তু আবার আমরা যারা ভারতে যেতে ইচ্ছুক ছিলাম, যেমন আপনার বিদেশের অন্যান্য দেশগুলোতে গেলে কিন্তু অনেক টাকা খরচ, সেই জায়গায় আমাদের সামান্য কিছু টাকা খরচ করেই কিন্তু আমরা ভারতে ভ্রমণ করে বিদেশের যে একটা স্বাদ, ওটা কিন্তু নিতে পারা যায়। কিন্তু এখন এটা আর সম্ভব হয়নি। তার চাইতে সবচেয়ে বড় কথা ছিল, যারা ইমার্জেন্সি ক্যাটাগরির মধ্যে ডাবল এন্ট্রি ভিসায় ইন্ডিয়াতে যাওয়ার দরকার ছিল, তারাই কিন্তু আরও বেশি সাফার করেছে, যেহেতু তারা তৃতীয় কোনো দেশে যেত, অর্থাৎ ভারতের যে এমবেসিগুলো রয়েছে ইউরোপের, ওই সব এমবেসিতে ফেস করার জন্য, কিন্তু তারাও কিন্তু যেতে পারেনি। তবে যাই হোক, ওনারা যে কথাটা বলতেছে যে আসলে ভারতও ভুগতেছে, ঠিক আছে, এটা ঠিক আছে, দুই দেশেই ভুগতেছে। তবে আমরা চাই যে দুই দেশে দ্রুত ভিসাটা চালু হোক। বিশেষ করে যেহেতু বাংলাদেশ অলরেডি ভিসা চালু করে দিয়েছে ভারতের জনগণের জন্য, সেহেতু বাংলাদেশের জনগণের জন্য আশা করি ভারত সরকারও ভিসাটা চালু করে দিবে। তবে ভারতের যদি আইন শৃঙ্খলা এবং কি রাজনৈতিক একটা স্থিতিশীলতা আসে, হয়তোবা তারা এটা ভালোভাবে বিবেচনা করবে, সেই অপেক্ষায় আমরা থাকতে হবে। ওকে বন্ধুরা, ভালো থাকবেন, পরবর্তীতে কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।